আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু ভালো নেই। আচ্ছা, বৃষ্টির দিন কেউ কখনো বাইরে যায় বিশেষ কোনো প্রয়োজন ছাড়া? আমাদের তো যেতেই হয়, কারণ মেয়ের স্কুল খোলা, আর 2 দিন আগে স্কুল খুলছে। আমি স্কুলে যাইতে পারি না বৃষ্টির কারণে। এখন স্কুল না গেলে ম্যামরা খোঁজ করতেছে ফোন করে করে। এখন বাধ্য হয়ে আজকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বের হয়েছি। দেখেন আমার অবস্থা, বের হয়ে যখন স্কুলে গেছি তখন তো আমি পুরা বোরখা, আমি বাচ্চা সব ভিজে একাকার অবস্থা। এখন তারপরেও বৃষ্টির মধ্যে দিয়ে স্কুলে গেছিলাম। এই যে স্কুলের অবস্থা, চারপাশ ভিজে একদম একাকার অবস্থা। বৃষ্টিটা এখন একটু কমে গেছে, স্কুলে আসার সময়ে একটু বৃষ্টিটা বেশি ছিল। এখন ছুটির সময় হয়ে গেছে, আমি বসে আছি। স্কুল 5 থেকে 7 মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে। তারপর স্কুল ছুটি হয়ে গেল, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দেখেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরা রাস্তা ভিজে একদম জেবজেবা অবস্থা, আর গাছ গোছালি ভিজে একদম ঝুপঝুপে অবস্থা। এরকম দিনে বাইরে কে বেরোয় বলেন? কাপড় চোপড় ভিজে একদম অবস্থা খারাপ। আমরা মা মেয়ে বাসায় আসার পর বৃষ্টির দিনে খাই না চাল ভাজা, দুইজনে তো ভিজে খুব খারাপ অবস্থা। একটু চাল ভাজা চাবাই তাহলে গাটা গরম হয়ে যাবে। আর বৃষ্টির দিন চাল ভাজা খেতে কার না ভালো লাগে বলেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বৃষ্টির দিন চাল ভাজা, মুড়ি মাখা, খিচুড়ি এইসব আসলে খেতে কেমন লাগে। এইসব তো আমার খেতে ভালোই লাগে। সেই দিন আমি খিচুড়ি করছিলাম বাসায় গরু মাংস দিয়ে, আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি। খিচুড়িটা অনেক দিন পর বৃষ্টির দিনে আমার খেতে খুবই ভালোই লাগছিল। আর আজকে চাল ভাজা, মুখের মধ্যে পানি চলে আসতেছে। চাল ভাজাটা আমি ভালো করে মেখে নিব, তার জন্য পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজ তো না দিলে স্বাদ লাগবে না। পেঁয়াজ তো খেতেই হবে, চাল ভাজির মধ্যে, মুড়ি মাখার মধ্যে এইসবে তো পেঁয়াজ লাগে। তো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। পেঁয়াজের ভিতরে কি জানি দেখা যাচ্ছে, তো ভাবলাম যে দেখি আগে মাঝখান দিয়ে কেটে দেখি একটু কালো কালো যে পেঁয়াজের ডাঁটিটা, তো এটা আমি কেটে সুন্দর করে পেঁয়াজটা কেটে নিব। পেঁয়াজটা কেটে নিয়ে, পেঁয়াজ আমার খুবই ভালো লাগে, বুট মাখার মধ্যেও খেতে ভালো লাগে। তো আমি 2টা কাঁচামরিচ দিব, যেহেতু আমার মেয়ে খাবে, বেশি ঝাল খেতে পারবে না, সেই জন্য 2টা মাত্র কাঁচামরিচ দিতে পারে। এখনকার মরিচের মধ্যে দাম বেশি, ঝাল কম। আমি কালকে 5টা কাঁচামরিচ, 6টা কাঁচামরিচ খাইছি মুড়ি মাখার মধ্যে, তারপরে আমাকে ঝাল লাগে নাই। আর আজকে 2টা মুড়ি দিচ্ছি, যেহেতু মেয়ে খাবে চাল ভাজা মাখা, তার জন্য 2টাই মাত্র কাঁচামরিচ দিচ্ছি। এখন পেঁয়াজ মরিচ দিয়ে এইখানে আমি মুড়িটা চাল ভাজাটা মেখে নিব, লবণ দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি দিয়ে দিব তেল। তো কি তেল দেব দেখুন, আমি কিন্তু সয়াবিন তেল দেই। আমি সব কিছুতেই সয়াবিন তেল দেই, সরিষার তেল আমি দেই না, আমার কাছে মোটেও ভালো লাগে না। তো আমি এখন এটা মাখিয়ে নেব। তো প্রচুর গরম, তাই আমি এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি, পরে হাত দিয়ে মেখে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারের সবাই ভালো থাক, সুস্থ থাক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন। আল্লাহ হাফেজ।